Hello everyone. So yeah, we have already done grammar topics and হচ্ছে গিয়ে তোমাদের appropriate preposition সেটার ক্লাস হয়ে গেছে। এখন হচ্ছে লাস্ট ক্লাস আজকের যেটা হচ্ছে গিয়ে vocabulary and sentence completion এটার উপরে। সো তোমরা অলরেডি জানো ফার্স্ট ক্লাসে আমরা ডিসকাশন করেছিলাম vocab-এর ইম্পর্টেন্সটা কতটা বেশি, vocab, sentence completion অথবা fill in the blanks থেকে কত কোশ্চেন আসে। হ্যাঁ, চলো আমরা দেখি আজকে ক্লাসে কি কি টপিক। সো ফার্স্ট অফ অল vocabulary নিয়ে কি হচ্ছে। So a word is the smallest meaning part of the sentence, meaningful part of the sentence. তার মানে একটা ওয়ার্ডের হচ্ছে গিয়ে অনেক অনেক মিনিং থাকতে পারে এন্ড এই একটা মিনিং এর উপরই তোমার পুরো একটা 2 মার্ক অ্যাকচুয়ালি ডিপেন্ড করতেছে, রাইট? সো অ্যাপ্রোপ্রিয়েট মিনিং যদি না জেনে ভুল ওয়ার্ড দাও ইউ লুজ মার্কস থ্রু নেগেটিভ মার্কিং। সো ইয়েপ, এই তো। সো ভোকাবুলারি হচ্ছে গিয়ে শেখার কিছু উপায় যেগুলো আমি বলে দিচ্ছি, তোমরা এগুলো ফলো করতে পারো চাইলে। সো ব্যাক ইন মাই ডেজ আমি যে কাজটা করতাম সেটা হচ্ছে গিয়ে ক্লিয়ারলি বা লাউডলি বলতে পারো যে ওয়ার্ডটাকে হচ্ছে গিয়ে বলা ট্রাই করতাম। লাইক ওয়েন ইউ প্রোনাউন্স সামথিং, তোমার যখন জাস্ট মনে মনে না পড়ে যখন প্রোনাউন্স করতেছো এবং সেটাকে তুমি লিখে রাখতেছো কোনো বোর্ড হতে পারে। আমি একটা হোয়াইট বোর্ড ইউজ করতাম বিকজ আমার মেইন টার্গেট যেখানে ছিল সেখানে ইংলিশের ইম্পর্টেন্স অনেক হাই ছিল। সো ইয়াপ, তুমি চাইলে খাতায় লিখে রাখতে পারো, অনেকে খাতায় লিখে রাখে অ্যান্ড পরবর্তী সে ওয়ার্ডগুলো কন্টিনিউয়াস রিভিশনের মাধ্যমে দেখা যেতে পারে। তোমাদের অত কিছু করতে হবে না। আহ, এখানে আমি 100টা ওয়ার্ড প্রোভাইড করে দেবো উইচ আর মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ডস। তোমরা চাইলে আরও 100-200 ওয়ার্ডস যেটা আগে আসছে, আই উড সাজেস্ট যে আগের বছরের কোশ্চেনগুলো সেগুলো একটু লিখে খাতায় লিখে রাখতে পারো, অথবা বারবার বারবার প্র্যাকটিস করতে পারো বলে বলে মিনিং সহ, তাহলে অনেক বেশি সময় মনে থাকার সম্ভাবনা। এই যে রিপিটেশন, লাইক হাইটাস, এটার মানে কি? এটার মানে কি? এটার মানে হচ্ছে গিয়ে একটা ব্রেক বলতে পারো, একটা বিরতি বলতে পারো, কোনো কিছু থেকে বিরতি নেওয়া, রাইট? সো এই ওয়ার্ডটা যদি তুমি না পারো, তুমি কয়েকবার যদি কন্টিনিউয়াসলি বলতে থাকো এবং কালকে সকালে একবার মনে করা ট্রাই করতে থাকতো বা রিভিশন দিতে থাকো, তাহলে এই ওয়ার্ডটা ভুলার কোনো সম্ভাবনাই নাই। Yep. তারপরে হচ্ছে গিয়ে অনেক কঠিন কঠিন ওয়ার্ড যেগুলো তোমার কাছে মনে হইতে পারে যে এই ওয়ার্ডটার মানে তো আমি জানি না, রাইট? তোমাদের একটা যে এটা কি পুলপিটুডিনাস, এটার মানে কি? এটার মানে আই গেস কেউই জানো না, বাট এই ওয়ার্ডটা ইজ বেসিক্যালি মিনস বিউটিফুল, রাইট? আমি তোমাদের একটা ওয়ার্ড লিখি। সো ওয়ান অফ দ্য লংগেস্ট ওয়ার্ডস ইন ইংলিশ, এখানে জায়গা হচ্ছে না। সুপারক্যালিফ্রাজিলিস্টিক্সপিলিডোশিয়াস, এত বড় একটা ওয়ার্ড। এই ওয়ার্ডটার মানে হচ্ছে যে সিম্পলি নাইস। সো দিস আর দ্য থিংস, তোমার হচ্ছে গিয়ে অনেক কঠিন কঠিন ওয়ার্ড, এটার মানে হচ্ছে যেটা বলতে চাচ্ছি যে অনেক কঠিন কঠিন ওয়ার্ড থাকতে পারে, সেগুলোকে তুমি সহজভাবে হচ্ছে গিয়ে নিজের ভাষায় মনে রাখার ট্রাই করো, তাহলে ভুলে যাবা না। হ্যাঁ, কাছাকাছি যাবা হয়তো বা ওই ওয়ার্ডটার এক্স্যাক্ট মিনিংয়ে তুমি থাকবা না, বাট তোমার ভুলে যাওয়ার চান্স কমে যাবে। সো এক্সাম হলে মার্কস নিয়ে আসে যায়। সো এগুলা কোনোদিন এক্সাম হলে আসে না, এগুলো জাস্ট হচ্ছে গিয়ে আমার ভোক্যাব ভালো লাগতো পড়তে, সো আমি হচ্ছে ট্রাই করতাম যে আহ, নতুন নতুন কি কি শব্দ পাওয়া যায় সেগুলো একটু দেখতে। ওকে, দেন তোমাদের হচ্ছে গিয়ে যে যেটা বললাম অ্যাডহারেন্ট, এটার মানে হচ্ছে ফলোয়ার। সো তুমি কিন্তু সেম ভাবে ইন্টারচেঞ্জ করে মনে রাখতে পারো যে এই ওয়ার্ডটার মানে এটা, আচ্ছা আমি এটাকে এইভাবে মনে রাখবো এবং তুমি লাইফে ইউজ করবা ওই ওয়ার্ডটাকে ওইভাবে। সো তুমি ফলোয়ার না বলে বলতে পারো অ্যাডহারেন্স, তোমার রাইটিং এ নিয়ে আসতে পারো, অ্যান্ড থ্রু দিস তুমি হচ্ছে গিয়ে ভোকাবুলারির ইউজটা নিজের লাইফে নিয়ে আসতে পারতেছো। দেন নেমোনিক্স, তুমি হচ্ছে গিয়ে এক্সাম্পলও ক্রিয়েট করতে পারো, কোনো ওয়ার্ড যদি শিখে থাকো সেটার এক্সাম্পল যদি তুমি কিভাবে নিজের লাইফে ইউজ করবে সেটা জানো, তাইলে হয়তো বা আরো বেটার। তারপর আরেকটা উপায় হচ্ছে সেটা নেমোনিক্স, তুমি কোনো একটা ওয়ার্ডকে লাইক গার্গানচুয়ান বলতে পারো। এই ওয়ার্ডটার মিনিং হচ্ছে, তুমি গার্গানচুয়ান যদি মনে রাখো যে সিম্পলি গগন ইজ আকাশ। সো আকাশ অনেক বড় সাইজে, এনর্মাস। সো গার্গানচুয়ান মানে এনর্মাস, মানে এনর্মাস। তো তুমি হচ্ছে গিয়ে চাইলে কোনো ওয়ার্ডকে নেমোনিক্স দিয়েও মনে রাখতে পারো, অনেক অনেক উপায় আছে। Yep. সো হ্যাঁ, লাস্টলি এনজয় লার্নিং নিউ ওয়ার্ডস।
ট্রাই করো 300টা শব্দ শেখার, 100টা এখানে আমি দিয়ে দিব, এগুলো ভালো করে মনে রাখার ট্রাই করবা। এছাড়া হচ্ছে গিয়ে বিভিন্ন আগের বছরের প্রশ্ন, সিকের ওয়েটের হতে পারে, ঢাকা ভার্সিটির হতে পারে, ডিফারেন্ট আইইউটি হতে পারে, তোমার মেডিকেলের ওয়ার্ডস হতে পারে। বিসিএস অতটা প্রয়োজন নেই, বাট হ্যাঁ লাস্ট কয়েক বছরে বিসিএস এর কোশ্চেন বা গভর্নমেন্ট জবের কোশ্চেনও দেখতে পারো। তাহলে অ্যাটলিস্ট ভোকাবুলারি নিয়ে কি হচ্ছে না হচ্ছে, কোনগুলো এক্সাম হলে আসে কোশ্চেনের রূপে, সেগুলো তোমার যদি জানা থাকে তাহলে একটা কনফিডেন্স কাজ করে নিজের মধ্যে। হ্যাঁ ভোকাবুলারি তুমি চাইলেও কখনো, যেমন আমি যদি আমার স্টোরি বলি, আই হ্যাভ স্টাডিড মোর দ্যান 7,000 ওয়ার্ডস, বাট আমি স্টিল আমার একটা বাংলাদেশ ইউনিভার্সিটি প্রফেশনালসে একটা ওয়ার্ড পারি নাই। And আমার খুব আফসোস ছিল যে পারি নাই। আইবিএতেও হচ্ছে গিয়ে 2-3টা ওয়ার্ড আমার একদম নিজে কখনো দেখিনি এরকম কোশ্চেন ছিল। সো এটা হইতে পারে তুমি কখনো সব ওয়ার্ড পারবা না, বাট সব পারার প্রয়োজন নেই, কারণ কেউই পারে না। সো যতটুকু তোমার পসিবিলিটি হাই করা যায় সেটাই হচ্ছে আমাদের টার্গেট। অ্যান্ড এটা তুমি বেস্ট উপায় হচ্ছে গিয়ে অনেক অনেক প্র্যাকটিস করা। তুমি যদি লাস্ট আগের বছরের কোশ্চেনগুলো করো তাইলে হচ্ছে গিয়ে তুমি একটা ওভারঅল হলিস্টিক আইডিয়া পাবা যে কি এক্সপেকটেশন তোমার কাছ থেকে, কোন ধরনের ওয়ার্ডস আসতে পারে তোমার কাছ থেকে। ওকে, ভোকাবুলারি নিয়ে অত টেনশন করবা না। আমি এমন অনেককেই চিনি যারা হচ্ছে 200 ওয়ার্ড পড়ে অ্যাকচুয়ালি অনেক কিছুই পেরে গেছে, যেটা অনেকে কয়েক হাজার ওয়ার্ড পড়ে পারেনি। সো যে রাইট ওয়ার্ডসগুলো শেখাটা খুব বেশি ইম্পর্টেন্ট। সো ইয়া, দিজ আর দ্য লিস্ট, যেগুলো হচ্ছে গিয়ে এখানে দেওয়া থাকবে, তোমাদের কাছে চলে যাবে সাইটসে, পিডিএফ এখান থেকে পড়তে পারো খুবই সুন্দর করে। ওয়ার্ডগুলো খুবই ইউজফুল ওয়ার্ডস, হ্যাঁ। সো এই ওয়ার্ডসগুলো, এটার মিনিং কি অ্যান এক্সাম্পল আকারে দিয়ে দেওয়া আছে। লাইক অ্যাকিউমুলেট করা মানে কি, তোমার হচ্ছে কোনো কিছুকে গ্যাদার করা, কালেক্ট করা, কোনো কিছু জমা করা। সো তুমি চাইলে তোমার মতো করে বাংলা করে মনে রাখতে পারো। অ্যাডিপ্ট মানে কি, খুবই স্কিলড একটা মানুষ, রাইট? খুবই স্কিল, সে কোনো কিছুতে হি ইজ অ্যান অ্যাডিপ্ট অ্যাট ইমিটেশন, রাইট? ইমিটেশনে সে খুবই অ্যাডিপ্ট, সে খুব দ্রুত অন্য কিছু নকল করতে পারে, এটাতে খুব তার স্কিল আছে। সো এই যে এক্সাম্পল দিয়ে দিয়ে অ্যালিভিয়েট করা মানে কি, প্রশমন করা, কোনো কিছুকে আরো মানে কি বলে ইন্টেন্সিটিটাকে আরেকটু কমিয়ে দেওয়া। সো মেক লেস সিভিয়ার, কোনো কিছু অনেক খারাপ অবস্থা ছিল সেটাকে তুমি অ্যালিভিয়েট করছো। ধরো তোমার অনেক জ্বর ছিল, তুমি ওষুধ খেয়ে অ্যালিভিয়েট করছো ব্যাপারটাকে। সো ইয়েস, এভাবে করে একটু এক্সাম্পল দিয়ে দিয়ে মনে রাখার ট্রাই করো। অডেশিয়াস, খুবই স্পর্ধা যার, খুবই বেশি কারেজিয়াস, খুবই বোল্ড, যে রিস্ক নিতে চায় সেরকম মানুষ। আরবিট্রারি, র্যান্ডম নাম্বার, আমরা সবাই র্যান্ডম ওয়ার্ডটা জানি। সো ইয়া, ইট ইজ আ র্যান্ডম ম্যানার। এখানে সব ওয়ার্ডস গুলো খুবই সুন্দর করে দিয়ে দেওয়া আছে। সো যদি তোমাদের পড়তে ইচ্ছা হয় এখান থেকে দেখতে পারো, এখানে 100টা ওয়ার্ডই ভালো ভালো ইম্পর্টেন্ট। ডেসপন্ডেন্ট মানে কি? ডেসপন্ডেন্ট মানে হচ্ছে গিয়ে ইয়ে হোপ বা কারেজ, এগুলোর লস। তার মানে হচ্ছে তার খুব বেশি কারেজ নাই, সে একটু প্যারার মধ্যে আছে, হি ইজ ডেসপন্ডেন্ট রাইট নাও। ডিলিজেন্ট সবাই জানো। ডরমান্ট, আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে ডরমান্ট। ডরমান্ট মানে হচ্ছে গিয়ে খুবই একটু জেদি টাইপের, রাইট? আমরা হচ্ছে গিয়ে এই ওয়ার্ডও খুব বেশি ইউজ করে থাকি আমাদের লাইফে। তারপরে হচ্ছে গিয়ে ওয়ার্ডস, তুমি চাইলে এগুলো দেখতে পারো। আমি প্রত্যেকটা ওয়ার্ড আলাদা করে বলতেছি না, যাতে হচ্ছে গিয়ে আমরা ক্লাসের টাইমের মধ্যে শেষ করতে পারি। ওকে, দেন কামস আমাদের সেন্টেন্স কমপ্লিশনের আগে আমাদের এই ওয়ার্ডগুলোর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করা। আচ্ছা, সো হচ্ছে গিয়ে ওয়ার্ড তো জানা খুবই ইম্পর্টেন্ট। ওয়ার্ড জানার পাশাপাশি আরেকটা স্কিল যেটা তোমাদের লাগবে সেটা হচ্ছে গিয়ে এলিমিনেশন প্রসেস। আচ্ছা দেখো, ঢাকা ইউনিভার্সিটি এই ইউনিটের কোশ্চেন, এখানে হচ্ছে গিয়ে কনসপিকিউয়াস। কনসপিকিউয়াসের সিনোনিম কি? আচ্ছা, কনসপিকিউয়াসের সিনোনিম হচ্ছে, আমার ফার্স্ট অফ অল জানার আগে অপশনের ওয়ার্ডগুলোর মিনিং যদি আমি জেনে জেনে থাকি তাহলে হচ্ছে আমার জন্য ব্যাপারটা একটু ইজি হয়ে যায়। খেয়াল করে দেখো, হিডেন, কোনো কিছু হিডেন অবস্থায় আছে এবং কোনো কিছু নোটিসেবল অবস্থায় আছে, দুইটা একদমই অ্যান্টোনিম, রাইট?
দুইটা একদমই অ্যান্টোনিম, তার মানে এই দুইটার মধ্যে কোনো একটা অ্যান্সার হবে, সেটা আমরা প্রেডিক্ট করতে পারি। আচ্ছা, তারপর হচ্ছে কমপ্লেক্স, টুগেদার, এইগুলো হচ্ছে গিয়ে র্যান্ডমলি চলে আসছে। আচ্ছা, যাই হোক, তোমাদের কনসপিকুয়াস মানে যদি জানা থাকে, যে কনসপিকুয়াস মানে হচ্ছে গিয়ে সুস্পষ্ট, ক্রিস্টাল ক্লিয়ার, অনেক বেশি ক্লিয়ার, তাহলে তোমার হচ্ছে গিয়ে ইজি হয়ে যায় অ্যান্সার বের করা। এক্স্যাক্টলি বলে দিতে পারো যে এটার মানে হচ্ছে নোটিসেবল। ডান। আচ্ছা, এছাড়াও কিছু উপায় আছে। ইনকম্পিটেবল। আচ্ছা, ইনকম্পিটেবল মানে কি? কোনো কিছু হচ্ছে গিয়ে যোগ্য না, কোনো কিছু যাচ্ছে না, কোনো কিছু অসামঞ্জস্যপূর্ণ ওই ব্যাপারটার সাথে, রাইট? সো ইনকম্পিটেবল। দেখো ইনকম্পিটেবল কি হতে পারে? মনে করো যে মাই ডিভাইস, তোমার হচ্ছে গিয়ে একটা লাইক, কি বলতে পারো, আহ, তুমি হচ্ছে গিয়ে খুবই হাই পাওয়ারফুল একটা ডিভাইসের সাথে যদি তুমি একটা অনেক লো পাওয়ারফুল ডিভাইস কানেক্ট করো, সেই ব্যাপারটা কি যাবে? সেটা আনসুইটেবল হয়ে যাবে না, সেটা খুবই ইনকম্পিটেবল হবে, ওটা কম্পেয়ার করবে না ওটার সাথে। সো এই জন্য এটার অ্যান্সার হচ্ছে গিয়ে আনসুইটেবল। ম্যালাইন। ম্যালাইন মানে হচ্ছে গিয়ে ইটস আ নেগেটিভ ওয়ার্ড, এটা বোঝায় কোনো কিছু নেগেটিভ ইফেক্ট ফেলে, হার্মফুল কোনো কিছুর জন্য। সো ম্যালাইনের ঠিক অপোজিট হচ্ছে বিনাইন। বিনাইন মানে একটা পজিটিভ ওয়ার্ড, ম্যালাইন মানে নেগেটিভ ওয়ার্ড। সো আমাকে চাইছে অ্যান্টোনিম, সো দিস ইজ আওয়ার অ্যান্সার। কম্প্যাশন। কম্প্যাশন, কম্প্যাশন ওয়ার্ডটা কি সবাই মোটামুটি শিওর যে হ্যাঁ কম্প্যাশনটা পজিটিভ ওয়ার্ড, তাই না? আমরা বলি কম্প্যাশনেট, বি আ বিট মোর কম্প্যাশনেট টুয়ার্ডস আদার্স। আচ্ছা, কম্প্যাশন একটা পজিটিভ ওয়ার্ড, যারা মোটামুটি ভোক্যাব নিয়ে আইডিয়া রাখো তারা জানো হার্টলেসনেস এটা হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড, ক্রুয়েলটি একটা নেগেটিভ ওয়ার্ড, ইনডিফারেন্স মানে কি উদাসীনতা, কেয়ারলেসনেস, যায় আসে না, নেগেটিভ ওয়ার্ড। তাহলে বলো বলো সিনোনিম কি হবে এটা? একটাই বাকি থাকে, সেটা হচ্ছে আমার ইয়ার্নিং। সো দিস ইজ হাউ ইউ ক্যান অ্যাপ্রোচ কোশ্চেন্স টু। অ্যাকসেন্চুয়েট। অ্যাকসেন্চুয়েট মানে কি? কোনো কিছুকে আরেকটু ত্বরান্বিত করা, তাই না? তাহলে কি হইতে পারে এটা? এমফাসাইজ করা। ট্র্যাঙ্কুয়াল। ট্র্যাঙ্কুয়াল মানে কি? পিস। এটা একটা নাউন, না সরি অ্যাডজেক্টিভ, রাইট? এটার নাউন হচ্ছে ট্র্যাঙ্কুইলিটি, LITY। ট্র্যাঙ্কুইল মানে হচ্ছে অনেক পিস। লেটস সে তুমি হচ্ছে একটা নদীর পাড়ে গ্রামে বসে আছো, ইউ আর ইন আ সেরেন মুড। ট্র্যাঙ্কুইল, ট্র্যাঙ্কুইলের সিনোনিম হচ্ছে গিয়ে সেরেন, খুবই পিসফুল। ওকে, সো আমার অ্যান্টোনিম লাগবে। তার মানে দেখো সেরেন হচ্ছে প্লাস ওয়ার্ড, ট্র্যাঙ্কুইল মানে প্লাস, আমার লাগবে নেগেটিভ। তারপরে হচ্ছে কাম। কাম হচ্ছে গিয়ে প্লাস ওয়ার্ড, প্লাস এর মানে ভালো। তোমার নেগেটিভ কি? এটা অ্যান্টোনিম। অ্যান্টোনিম হচ্ছে অ্যাজিটেটেড। So yeah, this is how you can approach to প্রফিউশন। প্রফিউশন মানে কি? অনেক অনেক বেশি। লেটস সে বন্যা হইলো, বন্যার পরে কি হয়ে যায়? পানিতে সবকিছু ভরে যায়। We see a profusion of water everywhere. So প্রফিউশন মানে কি? অনেক অনেক বেশি। আর কোনো কিছুর এটার অপোজিট কি হবে? স্ক্যারসিটি মানে অভাব, কোনো কিছু নাই। আচ্ছা, দ্য ওয়ার্ড দ্যাট বেস্ট এক্সপ্রেসেস দ্য মিনিং প্রেডিক্ট করা। প্রেডিক্ট মানে কি? কোনো কিছু তুমি ভবিষ্যতে বলতেছো যে এটা হবে, না হবে। সো এটা কি? কোনো কিছু আগেই বলা। ফোর মানে হচ্ছে আগে, কোনো কিছু আগেই বলা, ফোর মানে আগে। সো কোনো কিছু আগে বলা, প্রেডিক্ট করা, সেম কথা। এক্সটেসি। এক্সটেসি মানে কি? এক্সটেসি মানে হচ্ছে ভদ্রতা, কোনো কিছু পজিটিভ ওয়ার্ড। আর এটার পজিটিভ কি দিতে পারি আমরা? ব্লিস। ইমপেরিশেবল। ইমপেরিশেবল মানে কি? পেরিশ মানে কোনো কিছু ধ্বংস হয়ে যাওয়া, কোনো কিছু শেষ হয়ে যাওয়া। এটার অপোজিট। ইম মানে কি? ইমপারফেক্ট, ইমপারফেক্ট, তাই না? এটা হচ্ছে অপোজিট। তাহলে পেরিশেবলের অপোজিট হচ্ছে গিয়ে ইমপেরিশেবল। ইমপেরিশেবল সিনোনিম কি? যেটা সর্বদা প্রেজেন্ট থাকে, এভার লাস্টিং, যেটা সব সময় সব পাওয়া যায়। ওকে, আমরা নাহলে ভোকাবুলারির একটু কোশ্চেন দেখলাম, আমরা হচ্ছে গিয়ে একটু আইডিয়া পেলাম। ভোক্যাব যত বেশি পড়বা, যত বেশি প্র্যাকটিস করবা, তোমার প্রবাবিলিটি আর হায়ার যে তুমি হচ্ছে তত বেশি মার্কস এক্সপেক্ট করতে পারো। সিকের ওয়েটে খুব বেশি ভোক্যাব আসে না, বাট স্টিল আমি তোমাদের সাজেস্ট করবো যে এই ওয়ার্ডগুলো পড়ে ফেলো, আগের বছরের কোশ্চেনগুলো আবার একটু কষ্ট করে দেখে ফেলো। তাহলে হচ্ছে গিয়ে তোমার অ্যাটলিস্ট একটা হায়ার নাম্বার অফ মার্কস, 40, দ্যাটস 45 অ্যারাউন্ড পাওয়া পসিবল। কারণ ভোক্যাব 4-5 মার্কই না তোমার মধ্যে একটা বড় গ্যাপ ক্রিয়েট করে দিতে পারে অন্যের থেকে মেরিট পজিশনে। আচ্ছা, নাও সেন্টেন্স কমপ্লিশন, যেটা তোমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হিসেবে চিনো। এখানে কি হয়, কিভাবে অ্যাপ্রোচ করা উচিত? প্রথমত
আন্ডারস্ট্যান্ড দ্য সেন্টেন্স কনটেক্সট, এই যে কনটেক্সটটা তোমাকে বুঝতে হবে, কোন কনটেক্সটে তোমাকে ইউজ করতে হচ্ছে। ইন্টায়ার সেন্টেন্সটা একবার হলেও পড়তে হবে এবং পড়ার পরে কিওয়ার্ডস, যেটা হচ্ছে গিয়ে তোমার কি মিন করে, ওইটাকে মানে মিনিংটা কি, কোন ওয়ার্ডটা কি বলতেছে, অলদো থাকলে কি হবে, আগের পার্টটা থেকে উল্টা কিছু হবে, সেই যে মোরওভার থাকলে কি হবে, এমফাসাইজ করতে হবে, একটু ওই কিওয়ার্ডটা খুঁজে বের করতে হবে। হ্যাঁ, কিওয়ার্ডটা খুঁজে বের করতে হবে, এন্টায়ার সেন্টেন্সটা কেয়ারফুলি রিড করতে হবে। ওকে, প্রেডিক্ট দ্য অ্যান্সার, ইয়া ইউ মাইট প্রেডিক্ট দ্য অ্যান্সার, তুমি হয়তো বা ডিরেক্টলি তো রাইট অ্যান্সারটা বলতে পারবে না, তুমি প্রেডিকশনই করতে পারো অ্যাট মোস্ট। অ্যান্ড এরপরে হচ্ছে কি একটু বসে বসে দেখতে পারো এটা কি ম্যাচ খাচ্ছে কি খাচ্ছে না, সর্বোচ্চ দুইটা আসবে, ম্যাক্স 2 থেকে 3টার বেশি যার প্রশ্ন আসার কথা না। সো তুমি যদি একটু 2 থেকে 3টা একটু সময় দাও, সর্বোচ্চ 1 মিনিট 1 মিনিট করে দাও, স্টিল বেটার, রাইট। অ্যানালাইজ দ্য অ্যান্সার চয়েস, মাত্র যেটা বললাম যে তুমি হচ্ছে এলিমিনেট করতে পারো, তুমি কিছু কোনো বসায় দেখতে পারো, টোনটাকে ম্যাচ করতেছে কি না সেটা হচ্ছে কি তুমি দেখতে পারো, রাইট। গ্রামার স্ট্রাকচার, এটা সিকিউরিটির জন্য অত বেশি ইম্পর্টেন্ট না, বাট কেউ যদি ঢাকা ইউনিভার্সিটিতে দেখো বা আইইউটিতে দেখবে যে গ্রামারের স্ট্রাকচারটা তো মাঝে মধ্যে একটু উইয়ার্ড করে দেয়। হ্যাঁ, সো গ্রামার স্ট্রাকচারটাও একটু বুঝে থাকলে তোমার জন্য বেটার হয় অন্য অপশনটাকে বাদ দিয়ে দেওয়া। সিনোনিম অ্যান্টোনিম কিভাবে বসাতে হবে সেটা তো আমরা অলরেডি জানি। রিড দ্য সেন্টেন্স এটা চাইলে করতে পারো। চলো আমরা প্র্যাকটিস করি, প্রায় 50টার মতো কোশ্চেন তোমাদের জন্য নিয়ে আসছি, আমি যতটুকু পারি ট্রাই করব করার। এরপরে হচ্ছে গিয়ে আই উড সাজেস্ট যে তোমরা আবার হচ্ছে গিয়ে এটা দেখো এবং অন্যান্য কোশ্চেনও সলভ করো। ওকে, লিডারশিপ ডিফাইন্স হোয়াট দ্য ফিউচার শুড লুক লাইক অ্যান্ড ড্যাশ পিপল উইথ দ্যাট ভিশন। আচ্ছা, লিডারশিপ সাবজেক্ট ডিফাইন করে হোয়াট দ্য ফিউচার শুড লুক লাইক, হ্যাঁ, অ্যান্ড ড্যাশ পিপল উইথ দ্যাট ভিশন। আচ্ছা, লিডারশিপ প্রথমত তো কি হওয়া উচিত সেটা নিয়ে প্ল্যান করে, প্রথমত একটা গোল একটা অবজেক্টিভ সেট করে, সেট করার পর অ্যাজ আ লিডার হোয়াট ইউ নিড টু ডু। তুমি না হলে ধরলাম তুমি একটা কোনো কিছু একটা গভর্নমেন্টের পজিশনে আসো, তুমি একটা গোল করলা যে বাংলাদেশকে আমি এই 2030-এর মধ্যে এইখানে নিয়ে যাব। হ্যাঁ, প্ল্যান করলাম, এই প্ল্যানটা করার পরে তোমার কি করতে হবে, সংশ্লিষ্ট মানুষ যারা আছে তাদেরকে তোমার প্ল্যানে সংযুক্ত করতে হবে এবং তাদেরকে তোমার যে গোলটা সেই গোলের লক্ষ্যে নিয়ে যেতে হবে, রাইট। সো তোমাকে ওদেরকে অ্যালাইন করতে হবে, হ্যাঁ, অ্যালাইন করতে হবে পিপলকে ওই ভিশনের সাথে। এখন বাকিগুলো তুমি বলতে পারো ভাইয়া এনকারেজেস পিপল, লিডারশিপ এনকারেজেস পিপল উইথ দ্যাট ভিশন, একটা ভিশনের সাথে তুমি এনকারেজ করবা কাউকে, নাকি ওই ভিশনে তুমি তাকে সংযুক্ত করবা নিয়ে যাবা। সো এনকারেজ হবে না। পিপলদেরকে তুমি ডেভেলপ করবা উইথ দ্যাট ভিশন, না তুমি ট্রেন করবা উইথ দ্যাট ভিশন, না তুমি, ও তো অ্যালাইনই করেন এখনো, ট্রেন তো পরের কথা, আগে ওকে তোমাকে ফিল করাতে হবে দেন তুমি ট্রেন নিয়ে যাবা। অ্যান্ড ট্রান্সফর্ম না, এটা অ্যালাইনে চলে যাবে। ওকে, ইয়া উই আর রাইট। চলো দেখি পরে কি হয়। উই আপসেট আওয়ারসেলস বাই রেসপন্ডিং ইন অ্যান, আচ্ছা আমরা আমাদেরকে নিজেদের আপসেট করি, হ্যাঁ, রেসপন্ডিং ইন অ্যান, দেখো অ্যান আছে তার মানে তোমার ভাওয়েল লাগবে, আচ্ছা আমার সবই এখানে ভাওয়েল। আচ্ছা, এগুলো সব আগের বছরের কোশ্চেন, বিভিন্ন ইউনিভার্সিটিতে আসা, অ্যান্ড মোটামুটি একটু কমপ্লেক্স গুলাই রাখছি আমি, যাতে হচ্ছে কি অ্যাটলিস্ট এক্সাম হলে গিয়ে মনে হয় না আমি এর থেকে টাফ করে আসছি, আমি ইজিগুলো পারবো। ম্যানার টু সামওয়ান এলস অ্যাকশন, আচ্ছা, ম্যানার টু সামওয়ান এলস অ্যাকশন, আমরা যদি হচ্ছে গিয়ে কোনো একজনের অ্যাকশনে যদি ইললজিক্যালি রেসপন্ড করি, খুবই অযৌক্তিকভাবে রেসপন্ড করি, তাইলে তো নিজেকে আপসেট করি, আমি যদি লজিক্যালি থাকি তাহলে তো হয় না। সো এখানে হবে ইররেশনালি, হ্যাঁ, আমি ইররেশনালি রেসপন্ড করি তখনই উই বিকাম আপসেট। আচ্ছা, দ্য মেইন অবজেক্টিভ অফ দিস ডেডিকেটেড ইনস্টিটিউশন ইজ টু ড্যাশ দ্য পোভার্টি, আচ্ছা পোভার্টি, পোভার্টি মানে কি, দারিদ্রতা। তোমার একটা ইনস্টিটিউশন এর মেইন অবজেক্টিভ কি হইতে পারে, পোভার্টিকে কি করা, তোমাদের কমন সেন্স কি বলে, ওই যে বলবো প্রেডিক্ট করা, কি হইতে পারে, মিনিংটা পড়ে কি বুঝতেছো, যে তার মেইন কাজটা হচ্ছে পোভার্টিকে রিডিউস করা, তাই না, পোভার্টিকে হচ্ছে গিয়ে আহ, যাতে পোভার্টি কমে যায় ওই দেশে বা ওই এরিয়াতে। ইনহ্যান্স মানে কোনো কিছুকে ইনক্রিজ করা, হ্যাঁ, ইনক্রিজ করা, এটা কি হইতে পারে, পোভার্টিকে বাড়াতে চাবে কোনো ইনস্টিটিউশন, কথা না। ম্যাগনিফাই করা,
অনেক অনেক বেশি ইনক্রিজ করা, না এটাও হবে না। ম্যানিফেস্ট মানে প্রেডিক্ট করা, এটা তো হওয়ার কথা না। এন্টারটেইন করবে কে পভার্টিকে? মোটেও না। অ্যালিভিয়েট করবে, প্রশমন করবে, পভার্টিকে কমাতে যাবে। ঠিক আছে? রিমেম্বার আমাদের যে শিটে ছিল, আমরা হচ্ছে স্লাইডে অলরেডি দিয়ে ফেছি। অ্যালিভিয়েট মানে কি? অ্যালিভিয়েট মানে হচ্ছে কমানো। তার মানে হচ্ছে কি, ওই যে বললাম ওষুধ খেলে তোমার জ্বর কমে যাবে, সো অ্যালিভিয়েট করা, কমে যাবে, পভার্টি কমে যাবে। ইউ সি? ওকে। He feels that the dash of his achievements goes to his father. আচ্ছা, তার মানে he feels that the achievement goes to his father. তুমি যদি আজকে ভালো কিছু করো, তুমি যদি একটা ভালো ইউনিভার্সিটি চান্স পাও, তুমি যদি তোমার গোলটাকে পূরণ করতে পারো, এটার পিছনে তোমার নিজের যেমন ক্রেডিট আছে, তার পাশাপাশি তোমার ফ্যামিলি, তোমার টিচার্স, তোমার ফ্রেন্ডস, সবারই একটা ক্রেডিট থাকে, তাই না? সো এভরিওয়ান হ্যাজ দ্য ক্রেডিট। তারা কি রিওয়ার্ড পায়? তুমি যদি কোথাও চান্স পাও বুয়েটে, তাহলে ওর রিওয়ার্ড কি? ওর তো কোনো রিওয়ার্ড নাই। ওর কম্প্যাশনটা কি, ওর অ্যাট্রিবিউট, ওর জিস, এগুলো কিছু না। হি হ্যাজ সাম ক্রেডিট, যে না ও তোমাকে পুশ করছে when you needed him the most. Okay. The employees were unhappy because their salary was not increased. আচ্ছা, এখন ওরা হচ্ছে নট ইনক্রিজড সামথিং, কিছু একটা লাগবে। এখন একটা মানুষ আনহ্যাপি কখন হয়? যখন তার স্যালারি খুব বেশি বেড়ে যায় নাকি খুবই কম বেড়ে যায়। ওর স্যালারিটা খুব বেশি বাড়েনি, এই জন্য ও আনহ্যাপি। তাই না? আনহ্যাপি এখানে কি ওয়ার্ডটা? আচ্ছা, তুমি আমাকে বলো, সাবস্ট্যান্সিয়ালি বা খুবই এক্সপেকটেশন ওয়াইজ যদি ওর স্যালারি না বাড়ে, তখনই ও আপসেট হয়, তাই না? সো এখানে সাবস্ট্যান্সিয়ালি হবে। সাবস্ট্যান্সিয়ালি ওর স্যালারি বাড়েনি, এই জন্য হি বিকেম আপসেট। হি কুড ড্যাশ আ লট অফ মানি। আচ্ছা ওয়েট, আমি যেখানে ওয়ার্ডগুলো মার্ক করতেছি হয়তো বা তোমাদের প্র্যাকটিস এটা প্যারা হবে, সো বেটার আমি ডিরেক্ট চলে যাব। হি কুড ড্যাশ আ লট অফ মানি ইন সাচ আ শর্ট টাইম বাই ইউজিং হিজ ইন্টেলিজেন্স অ্যান্ড ওয়ার্কিং হার্ড। খেয়াল করে দেখো, হি কুড ড্যাশ আ লট অফ মানি। তোমাদের ফার্স্ট অফ অল বলতেছে যে সে হচ্ছে গিয়ে লট অফ মানি পেতে পারে কিভাবে? বাই ইউজিং হিজ ইন্টেলিজেন্স অ্যান্ড ওয়ার্কিং হার্ড। একটা মানুষ ইন্টেলিজেন্স অ্যান্ড হার্ড ওয়ার্ক দিয়ে মানে কি শেষ করে ফেলে, না মানে অর্জন করে? স্পেন্ড মানে শেষ করে ফেলা, স্পয়েল মানে উড়ায় ফেলা, মানে শেষ করে। এক্সচেঞ্জ মানে এক্সচেঞ্জ করবে কেন সে? অ্যাকিউমুলেট, রিমেম্বার অ্যাকিউমুলেট মানে কি বলছিলাম? কালেক্ট করা। ওই যে ওয়ার্ডগুলো দিয়েছিলাম ওই ওয়ার্ডের মধ্যে অ্যাকিউমুলেট ছিল, খেয়াল করে দেখতে পারো। অ্যাকিউমুলেট মানে কালেক্ট করা, সে মানি কালেক্ট করতে পারে, রাইট? মানি কালেক্ট করতে পারে, হাউ? থ্রু হিজ ইন্টেলিজেন্স অ্যান্ড হার্ড ওয়ার্কিং। Alright, now we see with dash income he finds it difficult to live a comfortable life. আচ্ছা, কমফোর্টেবল লাইফ সে লিড করতে চায়, বাট হি ইজ ফাইন্ডিং ইট ডিফিকাল্ট। তার মানে সে কমফোর্টেবল লাইফ যদি লিভ করতে চায়, বাট সে তাও ওই লাইফটা লিভ করতে পারতেছে না, বিকজ তার ইনকাম কি খুব বেশি। তুমি নিজেই ভাবো, তোমার ইনকাম যদি খুবই বেশি হয়, তোমার কি ডিফিকাল্ট লাইফ লিড করতে প্রবলেম হবে? মোটেও না। তার মানে তোমার ইনকাম খুব বেশি না, ইন দিস কনটেক্সট খুব বেশি না। এখন ইনকাম কি ব্রিফ হইতে পারে? ব্রিফ মানে সংক্ষিপ্ত। কোন ইনকাম কি ব্রিফ হইতে পারে? না। সামারি ব্রিফ হইতে পারে। সাফিসিয়েন্ট, এটা তো মোটেও না। তুমি যদি সাফিসিয়েন্ট ইনকাম করো, তাহলে তুমি কমফোর্টেবল লাইফে প্যারা খাবা কেন? মিগার, মিগার মানে কি? এনিওয়ান? খুবই সামান্য। মিগার মানে হচ্ছে খুবই সামান্য। হিউজ তো হবেই না। অ্যাডিকুয়েট মানে পর্যাপ্ত, পর্যাপ্ত এখানে আসবে না। সো আওয়ার অ্যান্সার ইজ মিগার। আচ্ছা, মার্কেটিং is one area in which our country has been particularly attached and new strategies need to be evolved to strengthen it. আচ্ছা, টু স্ট্রেংথেন ইট, কোনো কিছুকে তোমার পাওয়ারফুল করতে হবে, শক্তিশালী করতে হবে। তার মানে সেটার অবস্থা কি? ভালো না খারাপ? বর্তমানে সেটার অবস্থা ভালো না, এই জন্যই তোমাকে স্ট্র্যাটেজি বানাতে হবে। এই জন্য তোমাকে সেটাকে শক্তিশালী করতে হবে, বিকজ ইট ইজ নট ডুইং ওয়েল, যেহেতু এটা ভালোভাবে ওয়ার্ক করতেছে না। অলরাইট, তার মানে এখন বর্তমানে মার্কেটিং অবস্থা কি দেশে? খুব বেশি ভালো না খারাপ? খুব বেশি ভালো না, খারাপ। তাহলে কি করতে হবে? ডেফিসিয়েন্ট। আমাদের এই কান্ট্রিতে এখন মার্কেটিং স্ট্র্যাটেজির অভাব আছে, এই জন্য আমাকে স্ট্রেংথেন করতে হবে, ভালো স্ট্র্যাটেজি বানাতে হবে। আচ্ছা, বিফোর গেটিং ইলেক্টেড হি ওয়াজ ড্যাশ টু দ্য ওয়েলফেয়ার অফ দ্য পিপল। কি? সে ইলেক্টেড হওয়ার আগে হি ওয়াজ ড্যাশ টু দ্য ওয়েলফেয়ার অফ দ্য পিপল, হি ওয়াজ ডিভোটেড। তার মানে সে
ইলেকশনের আগে হচ্ছে গিয়ে খুবই বেশি দেখাইলো যে আমি হচ্ছে ডিভোটেড, আমি হচ্ছে গিয়ে এটা একদম ঝুঁকে আছি, বাট আফটার হি গট ইলেক্টেড হি ইজ নোওয়্যার। ওকে, আচ্ছা আমি ডিরেক্ট চলে যাই, তাহলে হচ্ছে ইজি হবে বোঝানো, তা তোমাদের প্র্যাকটিসের জন্য একটা গ্যাপ থাকবে। 8 scientists have dashed the national awards for our outstanding। আচ্ছা, 8 সায়েন্টিস্ট কি করছে, কিছু একটা করছে ন্যাশনাল অ্যাওয়ার্ডসকে। ন্যাশনাল অ্যাওয়ার্ডকে মানুষ কি করে, কালেক্টই তো। সো এখানে কালেক্ট করা হচ্ছে গিয়ে ড্যাশ কন্ট্রিবিউশন টু দ্য, ওকে ওকে এটা বুঝলাম। বেস্ট মানে দান করে দেওয়া। ডিসকভার্ড, কেউ অ্যাওয়ার্ডকে ডিসকভার করে, ডিসকভার মানে কি কোনো কিছু যেটাকে এখন আবিষ্কার করা হয় নাই সেইটাকে ডিসকভার করে। কনফার, কনফার মানে এখানে হবে না পিক, এখানে হবে না ব্যাগ। আচ্ছা হ্যাঁ, এটা তো আগে সবাই পারবা, যে হচ্ছে অ্যাওয়ার্ডকে ব্যাগে ভরে ফেললো বা অ্যাওয়ার্ড কালেক্ট করে ফেললো। ওকে, there has been dash lack of efficiency in all the crucial areas of the working of the public sector। আচ্ছা, রিমেম্বার একটু আগে শুরু করলাম কনসপিকুয়াস মানে কি, ক্লিয়ারলি, ক্লিয়ার, তার মানে কি ল্যাক অফ এফিসিয়েন্সি। কিভাবে বুঝতেছি আমি ল্যাক অফ এফিসিয়েন্সি আছে, কারণ অলরেডি ক্রুশিয়াল এরিয়া পাবলিক সেক্টর আন্ডারটেকিং এ নাই, তার মানে কি যেহেতু ওই জিনিসটা নাই আমি বুঝতে পারতেছি ল্যাক অফ এফিসিয়েন্সি বিদ্যমান, ক্লিয়ারলি বিদ্যমান, এই জন্য কনসপিকুয়াস বসাতে হবে। ওকে, রোহান ইজ টু ড্যাশ অ্যাজ ফার অ্যাজ ফুড হ্যাবিটস আর কনসার্ন। আচ্ছা, তার মানে সে তার ফুড হ্যাবিট নিয়ে খুবই কনসার্ন। ফুড হ্যাবিট নিয়ে কনসার্ন মানে কি, আমরা বাংলা একটা ওয়ার্ড বলতে পারি খুঁতখুঁতে। হ্যাঁ, সে খুবই কোনো বিষয় নিয়ে খুবই মেটিকুলাস, খুবই ভাবতে চায়, খুবই কেয়ারফুলি হ্যান্ডেল করে। তার মানে কি সে হচ্ছে খুঁতখুঁতে বলতে পারো। সো ফ্যাস্টিডিয়াস মানে খুবই এই বিষয়ে অবজার্ভিং। Some people dash themselves into believing that they are indispensable to the organization they work for। তার মানে অনেকে ভাবে আমি এই ওয়ার্ক, এই আমার এই জিনিসটা আমাকে ছাড়া পসিবলই না, আমি এটার জন্য বেস্ট, আমি এটা, আমি ছাড়া এটা পসিবল না। সো এই ব্যাপারগুলো হচ্ছে কি নিজেকে নিজেকে ডেলিউশনের মধ্যে রাখে, বিকজ এভরিওয়ান ইজ লাইক চেঞ্জেবল, রিপ্লেসেবল। সো এই ব্যাপারটা হচ্ছে গিয়ে ডেলিউশনের মধ্যে রাখে। ডান। ওকে, Orban had to drop his plan of going to picnic as he had certain dash to take off during that period। আচ্ছা, পিকনিকে যাওয়ার প্ল্যানটা সে কি করলো, পিকনিকে যাওয়ার প্ল্যানটাকে সে ড্রপ করে দিল। কেন ড্রপ করলো একটা পিকনিক যাওয়ার প্ল্যান, মানে বিকজ ওর ওই সময়ে ওই পিরিয়ডে তার হচ্ছে গিয়ে অন্য কোনো প্ল্যান আছে এই জন্য, তাই না? হি হ্যাজ সাম, প্রিপারেশন হবে, আর্জেন্সি হবে, অবজারভেশন না, তার একটা কমিটমেন্ট আছে ওই টাইমে, এই জন্য। আর্জেন্সি, অনেকে ভাবতে পারো যে আর্জেন্সি কেন না ভাই, আর্জেন্সি দেওয়া যেতে পারে, আর্জেন্সি দিতে পারত তখনই যখন এখানে উল্লেখ করে দিত যে না কিছু একটা হয়ে গেছে। ইউ ক্যান নট অ্যাজিউম সামথিং, তুমি অ্যাজিউম করতে পারো না। কমিটমেন্ট কেন, বিকজ কমিটমেন্ট ইজ নর্মাল ওয়ার্ড, আর আর্জেন্সি একটা সিরিয়াস ওয়ার্ড। আর্জেন্সি তখনই ইউজ করতে হবে যখন ওই সিচুয়েশনটা এক্সপ্লেইন করে দেবে যে না তার ফ্যামিলির কেউ একজন এই টাইমে আছে, এই জন্য। ওকে, no country can dash to practice a constant rigid foreign policy in view of the world power dynamics। আচ্ছা, কোনো কান্ট্রি হচ্ছে গিয়ে একটা কনস্ট্যান্ট রিজিড ফরেন পলিসি হচ্ছে পাওয়ার ডাইনামিক্সের জন্য অ্যাফোর্ড করতে পারে না। সবারই হচ্ছে কোনো না কোনো কি বলে উইকনেস বা কোনো না কোনো সাইড থেকে যায় যেখানে তাকে, বাট এখানে দেখো অন্যান্য ওয়ার্ড কোনোটাই হবে না। ইউ অ্যাফোর্ডস, ইউ হ্যাভ টু অ্যাফোর্ড সামথিং, অ্যান্ড কোনো কান্ট্রির পক্ষেই একদম রিজিড পলিসি থাকা পসিবল না, বিকজ ফিউচার ইজ আনপ্রেডিক্টেবল অ্যান্ড ওয়ার্ল্ড ডায়নামিক্স বা যেটাই বলো না কেন বিজনেস সব কিছুই আনসার্টিনিটির মধ্যে যেতে হয়। সো তুমি একদমই রিজিড, রিজিড মানে কি ফিক্সড, রিজিড মানে হচ্ছে ফিক্সড, এটা চেঞ্জ করা পসিবল না। কেউ কি কোনো ফিক্সড প্ল্যানের মধ্যে আগাতে পারে? ডে বাই ডে, ইয়ার টু ইয়ার পলিসি তোমাকে চেঞ্জ করতেই হবে। Ajay is the dash head of the family and commands a lot of respect from his family members। আচ্ছা, তার মানে আমি আগে এটা বুঝলাম যে ও হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলি অ্যান্ড আ লট অফ রেসপেক্ট সে হচ্ছে গিয়ে তার ক্ষেত্রে কালেক্ট করে বা সে রেসপেক্ট পায় সবার কাছ থেকে। যেহেতু রেসপেক্ট পায় তার মানে সে কি ক্লিয়ারলি হি হ্যাজ টু বি দ্য মানে একদমই ফিক্সড হেড অফ দ্য ফ্যামিলি। আচ্ছা, এটা হচ্ছে আনডিসপিউটেড, আনডিসপিউটেড মানে হচ্ছে কি কোনো সংশয় নাই, কোনো ডাউট নাই, একদম ক্লিয়ার যে ওই হচ্ছে গিয়ে সব থেকে বেস্ট ওর ফ্যামিলিতে বা হেড বলতে পারো। আচ্ছা, হি ইজ ড্যাশ টু ড্যাশ এনি কাইন্ড অফ ওয়ার্ক উইথ ডিউ সিনসিয়ারিটি। এখানে কি হবে,
গেস, এখানে সবকিছু দেওয়া আছে। হি ইজ determined. He is determined to undertake any kind of work with his due sincerity. আচ্ছা, এইবার একটা খুব মজার বিষয় তোমাদের বলি। তুমি যদি এই ওয়ার্ডটাকে এ না বসায় অন্য কিছু দেখো, আমি যদি বলি হি ইজ ফাউন্ড টু পারফর্ম এনি কাইন্ড অফ ওয়ার্ক উইথ, এটা তো মানে মেক সেন্সই করে না। হি ইজ ইগার, হ্যাঁ সে হচ্ছে খুবই ইগারলি আছে। কি করতে ইগারলি আছে? অ্যাভয়েড করতে এনি কাইন্ড অফ ওয়ার্ক। এটা কি পসিবল? আমি খুবই আগ্রহী আছি এই কাজটা আমি করবো না, শুনতেও উইয়ার্ড লাগে। সো এটাও আউট। হি ইজ উইলিং, আমি খুবই উইলিংলি আছি কি করতে? ইগনোর করতে, কোনো কাজ করবো না সিনসিয়ারিটি দিয়ে। এটা কি সম্ভব? এটা কি অ্যাডমিশন টেস্টে কখনো আসতে পারে না। আচ্ছা, রিলাক্টেন্ট মানে কি? উদাসীন। রিলাক্টেন্ট মানে উদাসীন, করতে চায় না এমন। নোট করতে পারো চাইলে এরকম ওয়ার্ডগুলো, এগুলো অনেক 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 ভর্তি পরীক্ষা আসছে। রিলাক্টেন্ট মানে উদাসীন। আই অ্যাম রিলাক্টেন্ট টু এন্ট্রাস্ট, আমি কাউকে বিশ্বাসই করতে চাই না। এন্ট্রাস্ট, ট্রাস্ট, এন্ট্রাস্ট করা, বিশ্বাসই করতে চাই না সিনসিয়ারিটি, এটা তো একদমই হবে না। আচ্ছা, দে ওয়ান্টেড টু ড্যাশ অল দ্য বুক, আচ্ছা বুক নিয়ে আসে, বুক তো রিড করতে হয়। আচ্ছা, বাট দ্যাট কুড নট ফাইন্ড, আচ্ছা টাইম নিয়ে, এখানে টাইম আছে, এখানে বুক আছে। তারা সমস্ত বই পড়তে যাচ্ছিল বাট অতটা সময় পায়নি। এখন তুমি যদি অন্যান্য ওয়ার্ড বসাও, দেখো কোথাও তুমি একটা ম্যাচ পাবা না, একটা ইনকংগ্রুয়েন্ট বা অসামঞ্জস্যতাপূর্ণ থেকে যাবে, অসামঞ্জস্যপূর্ণতা থেকে যাবে। তো আচ্ছা, ডিউ টু ড্যাশ রেইনফল দিস ইয়ার দেয়ার উইল বি ড্যাশ কাট ইন ওয়াটার সাপ্লাই। তার মানে কি? ডিউ টু, তুমি এখানে বসো, বসাইলে নিজে অ্যান্সার পেয়ে যাবা। ডিউ টু সাফিসিয়েন্ট রেইনফল দিস ইয়ার, তার মানে এই বছর অনেক অনেক বৃষ্টিপাত হবে, অ্যান্ড এই জন্য তোমার ওয়াটার সাপ্লাইয়ের দেয়ার উইল বি নো কাট, মানে ওয়াটার সাপ্লাই পর্যাপ্ত পরিমাণে থাকবে। যেহেতু বৃষ্টি পড়ছে বেশি, ওয়াটার সাপ্লাইও বেশি পরিমাণে থাকবে। তুমি যদি এখন দেখো অন্যান্য ওয়ার্ডগুলো যদি বসাও, বসালে তুমি কোনোটাতে পারফেক্টলি ম্যাচ পাবা না। অ্যান্ড ইয়া, অলরেডি হ্যাভ ডিসকাস অ্যারাউন্ড 21 সেন্টেন্স কম্পিটিশন। বাকিগুলো হচ্ছে কি আমি একটু একটু করে পড়ে যাচ্ছি, বাট আই উড rather that you people actually go through all these sentence completions and vocabulary things and do some practice. আচ্ছা, the judge dash him because he was found one of the basis of evidence. আচ্ছা, তার মানে এবার তুমি যদি এখানে যা বসাবা, তোমাকে এখানেও সামঞ্জস্যপূর্ণ রাখতে হবে। দ্য জাজ ড্যাশ হিম, কি করছে তুমি জানো না। হি ফাউন্ড ড্যাশ অন দ্য বেসিস, কি পাইছে তুমি তাও জানো না। তার মানে দুইটা জিনিস কানেক্ট হতে হবে। প্রথমত, অ্যাকুইট মানে ক্ষমা করে দেওয়া। দ্য জাজ ক্ষমা করে দিছে কারণ সে ক্রিমিনাল হয়েছে, সম্ভব এটা? মোটেও না। দ্য জাজ সেন্টেন্সড হিম, তাকে দোষী সাব্যস্ত করে একটা শাস্তি দিয়েছে কারণ সে ইনোসেন্ট, এটাও পসিবল না। দ্য জাজ প্যারডন, ক্ষমা করে দিছে কারণ সে ইনোসেন্ট, ইয়েস রাইট, এটা আমার অ্যান্সার। The judge punished him because he was found guilt on the basis, না, ঠিক আছে। The judge suspended involved, না, এগুলোর চেয়ে এই নাম্বারটা মাচ বেটার। The speaker's dash over his subject was seen through his dash discourse. The speaker's mastery, হ্যাঁ তার সব পজিটিভ জিনিসপাতি মাস্টারি পাওয়া গেছে কিভাবে? তার ফ্লুয়েন্ট যে ডিসকোর্স সেটার মাধ্যমে। ওকে, আমি একটু ইসে চলে যাই, বিকজ আমি চাই তোমরা নিজেরা হচ্ছে গিয়ে সলভ করো। 25টা করে দিচ্ছি, বাকি 25টা তোমরা। ওকে, a close dash of the bill shows that the provisions are inadequate. আচ্ছা, স্টুডেন্টরি মানে কি? নিজেরা একটু গো থ্রু করো, পেয়ে যাবে অ্যান্সার। আমি অনেক কিছু বলছি। ইনঅ্যাডিকুয়েট মানে কি এটাও দেখো। অ্যাডিকুয়েট মানে বলেছিলাম, সো ইনঅ্যাডিকুয়েট মানে কি হতে পারে? ইন, ইয়া ইউ ক্যান। হিজ ড্যাশ স্পিচ হ্যাজ সিরিয়াসলি ড্যাশ দ্য ইয়াং মাইন্ডস। তার মানে সে আমাকে স্পিচ দিছে, সেই স্পিচটা ইয়াং মাইন্ডসে কোনো একটা এফেক্ট ফেলছে, সেটা পজিটিভ আর নেগেটিভ সেটা আমরা দেখব পরবর্তীতে। ওকে, তার মানে আচ্ছা এখানে দেখো কোনটা যায়। সে যদি অডেশিয়াস স্পিচ দেয়, খুবই সাহসী স্পিচ দেয়, সেটা বাকিদেরকে ডিলাইটেড দ্য ইয়াং মাইন্ডস। অডেশিয়াসের সাথে কোনটা পজিটিভ নেগেটিভ কোনটা উল্লেখ নাই। মেইডেন মানে ফার্স্ট স্পিচ কিভাবে ফ্ল্যাটার করতে পারে, বাট তার ইররেসপন্সিবল, সে যদি একটা ইররেসপন্সিবল স্পিচ দেয় সেটা অন্যদেরকে মিসলিড করতে বাধ্য। ওকে, তো আমি হচ্ছে গিয়ে বাকিগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি, নিজে একটু গো থ্রু করবা। ইউ হ্যাভ দ্য অ্যান্সার্স,
আচ্ছা এটা আমি করে দিই। দ্য রুলস অফ দ্য, আমি যেগুলো একদমই একটু টাফ বা একটু কমপ্লেক্স সেগুলো দেখাই দিচ্ছি। দ্য রুলস অফ দ্য ইনস্টিটিউট। আচ্ছা একটা ইনস্টিটিউটের রুল বুঝলাম। হ্যাশ এমপ্লয় শুড নট আন্ডারটেক। আচ্ছা একটা এমপ্লয় একটা রুলস কি করে, একটা শর্ত দিয়ে দেয়, তাই না? রুলসে কি হয়, তোমাকে বললো সেখানে জুতা পরে যাওয়া যাবে না, একটা রুল তোমাকে শর্ত দিয়ে দিচ্ছে যে এই কাজটা তুমি করবে না। স্টিপুলেট মানে হচ্ছে শর্ত দিয়ে দেওয়া। বাকিগুলো নিজে দেখো কোনোটার সাথে ম্যাচ খায় কিনা। না, আন্ডারটেক এনি আউটসাইড হ্যাশ ওয়ার্ক উইদাউট সিকিং রিটেন পারমিশন অফ দ্য ইনস্টিটিউট। আচ্ছা তুমি কোনো নট আন্ডারটেক মানে তুমি নিতে পারবা না কোনগুলা, রিমিউনারেটিভ কোনো অ্যাপ্রোচ বা কোনো এই অ্যাপ্রোচ নিতে পারবা না যেটা হচ্ছে গিয়ে পারমিশনের বাইরে। সো আলটিমেটলি আওয়ার অ্যান্সার ইজ ডি। ইফ ইউ ডু নট ড্যাশ অল ইউর মান্থলি এক্সপেন্সেস উড ড্যাশ ইউর ইনকাম। আচ্ছা এইখানে মেইনলি হচ্ছে ইফ ইউ ডু নট, ইকোনমিক্স মানে কি, এখানে তুমি আলটিমেটলি ইফ ইউ ডু নট সেভ অল, আচ্ছা কেউ কি তার সমস্ত মানি সেভ করতে পারে? অনেকে বলবে ডি আনসার, মানে ডি কেন হবে না, বিকজ কেউ তার সমস্ত মানি সেভ করতে পারে না। অল ইউর মান্থলি এক্সপেন্সেস, তুমি হচ্ছে মান্থলি এক্সপেন্সকে মিতব্যয়ী করতে পারো, কম করতে পারো, এনার্জি ইকোনমিক্সের মধ্যে যে ব্যাপারটা হয়। বাকি সবগুলো দেখো ওয়ার্ড বসানোর পরেই কেটে যাবে। মাই মেইন অবজেক্টিভ ইজ টু লেট ইউ পিপল নো যে অ্যাপ্রোচটা কেমন হওয়া উচিত। বিকজ আমি তোমাকে কখনো, আমি যদি 10,000টা সেন্টেন্স কমপ্লিশনে করাই সেখান থেকে হয়তো একটাও আসবে না, কিন্তু আমি তোমাকে বুঝে বুঝে 10-15টাও করিয়ে দেই, তাহলে অ্যাটলিস্ট তোমার মধ্যে একটা আগ্রহ আসবে এবং কোন অ্যাপ্রোচে করতে হবে এক্সাম হলে সেটা তুমি জানতে পারবা। সো দ্যাটস ওয়াই অল দিস থিংস। ওকে, দ্য পুলিশ ড্যাশ এনি অ্যাটেম্পট অফ আর্সন, আর্সন মানে অগ্নিসংযোগ, বাই ড্যাশ অ্যাট দ্য ট্রাবল স্পট কোয়াইট ইন টাইম। তার মানে তারা কি করছে, প্রিএম্প মানে কোনো কিছুকে বাধা দেওয়া, হ্যাঁ তারা বাধা দিতে পারছে অগ্নিসংযোগের, কিভাবে? অ্যারাইভিং এট দ্য রাইট টাইম অ্যাট দ্য রাইট স্পট। ওকে, দ্য চিফ মিনিস্টার কি করছে, ড্যাশ দ্য হাউস দ্যাট ড্যাশ অ্যাকশন শুড বি টেকেন এগেইনস্ট অল দোজ ফাউন্ড ইনভলভড ইন কারাপশন। যারা কারাপশনে জড়িত তাদের সাথে কি ডিসিশন নেবে চিফ মিনিস্টার? তাদেরকে কি কনস্ট্রাকটিভ কিছু একটা করবে? তাদেরকে কি, তাদেরকে মেইনলি কঠোর ব্যবস্থা নেওয়া হবে তাদের এগেনস্টে। তার মানে কি, স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হবে তাদের এগেনস্টে। অ্যান্ড সেটা কি করছে, হাউসকে অ্যাসিওর করছে, তাই না? তাদেরকে অ্যাসিওর করছে, তাদের কি রিইটারেট মানে হচ্ছে কোনো কিছু রিপিট করা, রিপিট করা এখানে হবে, হবে না। কল করা হবে, হাউসকে কল করবে না, হাউসকে ইনস্ট্রাক্ট করবে যাতে হাউস প্রিভেন্ট নেয় না, হাউসকে অ্যাসিওর করবে যাতে কোনো রকমের আহ, কোনো ইনভলভমেন্ট যদি করাপশনে পাওয়া হয় তাহলে তাদের বিরুদ্ধে স্ট্রিনজেন্ট ব্যবস্থা নেওয়া হবে। ওকে, ইন হিজ ড্যাশ হি ফলোড দ্য কোর্স। প্রিডিকামেন্ট মানে হচ্ছে খারাপ সময়, সে তার খারাপ সময়ে রাইট কোর্সটাকে মেনটেন করছে অ্যান্ড হি গট আউট অফ দ্য প্রবলেম। ওকে, আপন হিয়ারিং দ্য ড্যাশ ওয়ার্ডস ফ্রম হিম শি লেফট দ্য প্লেস ড্যাশ। আচ্ছা সে হচ্ছে গিয়ে যদি কি ধরনের ওয়ার্ড শুনলে তার হচ্ছে গিয়ে একটা প্লেস থেকে মানুষ লিভ করতে পারে? প্রথমত হি লেফট দ্য প্লেস, এখানে কি হইতে পারে? অ্যামিকেবলি মানে ফ্রেন্ডলি, কেউ কি কোনোদিনও ফ্রেন্ডলি ওয়েতে লিভ করে কোনো প্লেস, কোনো ওয়ার্ড শুনলা এবং ফ্রেন্ডলি ওয়েতে চলে যান না, এটা কাটা। ইমিডিয়েটলি, ওকে হইতে পারে। অ্যাবাশড, অ্যাবাশড হইতে পারে। আপন হিয়ারিং দ্য রংফুল ওয়ার্ডস, রংফুল ওয়ার্ডস কিভাবে হয়? মিস ইউজ হয় না, মিস ইউজ হচ্ছে ভার্ব, ভার্ব এখানে হচ্ছে নাউন, মানে অ্যাডজেক্টিভ বসাতে হবে। তো রংফুল হবে না, এটা হবে অবনক্সিয়াস। অবনক্সিয়াস মানে খারাপ, খারাপ কথা শোনার কারণে তার হচ্ছে গিয়ে, বা পয়জনাস বা কোনো নেগেটিভ ওয়ার্ড শোনার কারণে তার হচ্ছে গিয়ে সে ওই প্লেসটা লিভ করে ফেলে। ওকে, হাউ ক্যান দ্য প্ল্যানস অফ দ্য গভর্নমেন্ট ড্যাশ দ্য পোর ইফ দে আর টোটালি ইমপ্র্যাকটিক্যাল? তার মানে কি, সরি, সো প্রথমত হচ্ছে গভর্নমেন্ট এমন কোনো প্ল্যানই নিবে যেগুলো হচ্ছে গিয়ে প্র্যাকটিক্যাল এবং যেটা সবাইকে হেল্প করবে। সো যদি সেটা ইমপ্র্যাকটিক্যাল হয় তাহলে সেটা কিভাবে হেল্প করবে? বসায় দেখো, একমাত্র এখানেই এটা, বাকিগুলো এটাই হয়, বাকিগুলো খুব বেশি মেক সেন্স করে না। দ্য ড্যাশ দ্যাট আ বার্ড ইন হ্যান্ড ইজ ওয়ার্থ টু ইন দ্য বাসেস ইজ ড্যাশ ইন দ্য প্রেজেন্ট কনটেক্সট। আচ্ছা অ্যাডাস মানে হচ্ছে কোনো কি বলে তোমার হচ্ছে গিয়ে ওয়েল অ্যাকসেপ্টেড একটা উক্তি বলতে পারো, যেটা সার্বজনীনভাবে অ্যাকসেপ্টেড। ওকে, সো এটা একটা এরকম হচ্ছে উক্তিকে বলা হয় অ্যাডাজ।
So adage that a bird in hand is worth two in the bush is inappropriate in the present context, মানে at this present context এই ফ্রেজটা বা এই ইডিয়ামটা বা এই অ্যাডাজটা পুরোপুরি পারফেক্ট না। দ্য থট অফ আ নিউক্লিয়ার হলোকাস্ট মানে কি গণহত্যা অনেক অনেক বেশি। স্পার্ট অফ আ মিসআন্ডারস্ট্যান্ডিং poses an spectra and awesome spectra. ওকে, দেখলাম এটা তো সবাই পারবে, এটা অনেক ইজি একটা কোশ্চেন ছিল যে আর টকেটিভ পার্সন, যে হচ্ছে গিয়ে অনেক বেশি কথা বলে, সে প্রিসাইজ না, প্রিসাইজ মানে কম কথা বলে, কম কথা বলে, লেস টকেটিভ। প্রিসাইজের আমি কিছুই বলি, ল্যাকনিক, ঠিক আছে, ল্যাকনিক মানে হচ্ছে গিয়ে যে কম কথা বলে, আর টকেটিভের সিনোনিম, হ্যাঁ এগুলো সিনোনিম সব। এটা হচ্ছে ভার্বস। ওকে, দ্য ড্যাশ reached between the enemies won the dash of the observation. আচ্ছা আমি জাস্ট ওয়ার্ড বলে দিচ্ছি। অ্যাকোলেট মানে হচ্ছে গিয়ে লেটস সে কোনো কিছুর অ্যাওয়ার্ড। ট্রিটি মানে হচ্ছে চুক্তি, কোনো কিছুর কন্ট্রাক্ট। বাকিগুলো তো সবাই জানো। ড্যাশ পারসনস আর ড্যাশ সার্কামস্পেক্ট, দেখো সার্কাম সবাই জানো, সার্কাম মানে কি চারদিকে, রাইট? স্পেক্ট মানে কি কোনো চারদিকে খেয়াল রাখা। সো কি যারা কেয়ারফুল মানুষ তারা সব দিকে খেয়াল রাখে, সার্কাম মানে কি চারিদিকে, স্পেক্ট মানে কি যার চোখ সব দিকে থাকে, খেয়াল রাখে, রাইট? সার্কামস্পেক্ট। আর ডেসপন্ডেন্ট মানে তোমাদের আমি অলরেডি বলছিলাম, ডেসপন্ডেন্ট মানে হচ্ছে গিয়ে লাইক ল্যাক অফ কারেজ, বা স্যাড বলতে পারো, যার হচ্ছে সাহস নাই, সে ওই মোমেন্টে অফ হয়ে আছে। ট্রেপিড মানে হচ্ছে গিয়ে ভয়, ভীতু। ইনট্রেপিড মানে যে ভয় পায় না, ফিয়ারলেস। আচ্ছা, গ্যারুলাস মানে হচ্ছে যে অনেক কথা বলে, টকেটিভ। এটা কি ভার্বস। ভায়োলেন্ট এটা তুমি জানো। আচ্ছা, এখানে সবগুলো ওয়ার্ডই মোটামুটি ইজি আমাদের। গেরিলা সবাই জানো, প্রিপন্ডারেন্স সবাই জানো। সো ওকে, সাব লজিক্যাল, পিস, বিগিনিং, ইমাজিনেশন, মাস্টারপিস, ফ্যান্টাসি, সবগুলো ওয়ার্ডই জাস্ট বসা দিলে ইউ উইল গেট ইউর অ্যান্সার। অ্যারাউন্ড, অ্যারাউন্ড, শিল্ড, শিল্ড, এটাও পসিবল। anxious, angry, nervous, জানো, aggressive, relax, stress, easy going, yeah you guys know. মিসচিফ, কার্টেসি, জেনারসিটি, জেনারসিটি মানে কি তোমার হচ্ছে গিয়ে অনেক বেশি বেনিভলেন্স, যে সবাইকে দান করতে চায় এরকম। ওকে, ভিক্টোরি, অ্যারোগান্স, ক্যাম্পেইন, ওরেশন। আর ট্রায়াম্ফ, ট্রায়াম্ফ মানে হচ্ছে জয় তোমার। ওকে, প্রিভেলেন্স মানে হচ্ছে দেখো, প্রিভেলেন্স মানে হচ্ছে যেটা সব দিকে ছড়িয়ে গিয়েছে, এই জিনিসটা এভরিওয়্যার ইউ ক্যান ফাউন্ড। ওকে, স্কেরসিটি মানে হচ্ছে অভাব কোনো কিছুর। ল্যাক, নেগলিজেন্স মানে হচ্ছে গিয়ে উদাসীনতা। ডিপ্লেশন মানে হচ্ছে কোনো কিছু খালি, হ্যাঁ, ডেপ্লেশন খালি, কোনো কিছুর অ্যাভয়েড, কি বলে ভয়েড বলতে পারো। ওকে, ইমোবাইল, মোবাইল মানে কি যেটা হচ্ছে মুভ করে, সো এটা মুভ করে না। ওকে, সার্কামলোকেশন আমরা অলরেডি দেখছি। এলোকুয়েন্স মানে হচ্ছে খুবই বোঝানো। কনসাইসনেস মানে হচ্ছে কোনো কিছু শর্ট। এগুলো সবই সহজ। ফরওয়ার্ড, কনসিল অর্থ গোপন, কোনো কিছু হিডেন। বাকি সবগুলো মোটামুটি ইজি। হার্শ জানো, অফুল জানো। হরেন্ডাস মানে হচ্ছে কোনো জিনিস খুবই নেগেটিভ, খারাপ। ক্রুয়েল বলতে পারো। সো ইয়া, দিস ইজ ইট। আমরা হচ্ছে গিয়ে তোমাদের আজকের ক্লাসটার মূল উদ্দেশ্য এইটাই ছিল যে তোমাদের হচ্ছে ভোকাবুলারি, আমি এই মেনলি এই স্লাইডটা, হ্যাঁ এই স্লাইডটা আমি পার্সোনালি রিকোয়েস্ট করবো সবাইকে যে একটু গো থ্রু করো। দিস ইজ দ্য লাস্ট ক্লাস অফ ইউর ইংলিশ থিংস। সো সবাইকে অনুরোধ করবো যে ক্লাসটার এই যে শিটটা, এটা অনেক বড়, সো ইট টুক আ লট অফ টাইম মেকিং দিস। আমি চাই পার্সোনালি তোমরা এই শিটটার প্রত্যেকটা ওয়ার্ডকে গো থ্রু করো, যে ওয়ার্ডটা তুমি জানো না সেই ওয়ার্ডটা নিজে থেকে গুগলে সার্চ করে একটু দেখা ট্রাই করো। I hope
এখান থেকে কমন আসবে। যদি নাও এসে থাকে তাও প্লাস আমি বলবো যে ইউ গাইস হ্যাভ লার্নড আ লট। তুমি হচ্ছে গিয়ে অন্য অন্য গ্রামার নিয়ে আই গেস ইউ গাইস আর ডান, গ্রামার নিয়ে টেনশনের কোনো কারণই নেই। বাট ভোকাবুলারি হচ্ছে গিয়ে নিজে থেকে একটু প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবা তত তোমার মার্কস পাওয়ার ক্ষেত্রটা সহজ হয়ে যাবে। Yeah, there is that. Thank you so much for being with me and Muaz. We really hope that you guys have enjoyed all these sessions and all. So hopefully দেখা হবে কোনো একদিন. Till then, Allah Hafiz.